শুভ সকাল বন্ধুরা, শুভ মহালয়া। আজকে মহালয়ার এই পুণ্যতিথিতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। দেখুন, সেই ভোর থেকে তো শুরু হচ্ছে বৃষ্টি, এখনও মেঘ ডাকছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তর্পণ করার জন্য আমার হাজব্যান্ড যাবে বাবুঘাটে, আমিও যাব। তো আমরা দুজনেই রেডি হয়ে বসে আছি। বৃষ্টিটা একটু কমে গেলে আমরা বেরিয়ে যাব। দেখি, সেই অপেক্ষায় করছি কখন একটু কমবে। তো দেখুন, আমরা তো অনেকটাই কমে গেছে বৃষ্টি, আর আমরাও বেরোবো এবার। আর বসে থাকলে অনেক দেরি হয়ে যাচ্ছে, প্রায় 6:30 বাজে এখন। ভেবেছিলাম 5:30টায় বেরোবো, তো এখন 6:30 বাজে। তো রেডি হয়ে বসে থেকে লাভ নেই, এবার আমরা বেরিয়ে পড়বো। চলুন, রাস্তাতেই দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠেছি আর যাচ্ছি। এখন অনেকটাই কমে গেছে, বৃষ্টি হচ্ছে না বললেই হবে। তো বাবুঘাটে না পর্যন্ত তো যাবে না। আমরা এই যে দেখুন নেমে গেছি আকাশবাণী ভবনে। ওইদিকে হেস্টিংস থেকেও বন্ধ করে দিয়েছে বাবুঘাট যাওয়ার, আবার এখান থেকেও বন্ধ, মানে ভেতরে আর যেতে দেবে না, ঘুরিয়ে দিচ্ছে বাস। তো আমরা এই আকাশবাণী ভবন থেকে আমরা হেঁটে যাব বাবুঘাট পর্যন্ত। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমার ছাতাটা ওর কাছেই আছে। ছাতা, মোবাইল এসব নিয়ে একসঙ্গে তো হাঁটতে পারবো না। তো একটু পরেই ছাতাটা নেব, তুমি চলো আগে। তো দেখুন, ইডেনের কাছাকাছি আমরা এসে গেছি। আর এই সকালবেলা না, এই রাস্তাটা হাঁটতে ভীষণ ভালো লাগছে। দেখুন, রাস্তাটাও খুব সুন্দর লাগছে। এরকম ফাঁকা ফাঁকা তো আর এই রাস্তা থাকে না অন্য দিন। তো এই যে দেখুন, ইডেনের ইডেনের এখান থেকে আর একটুখানি, মানে হাঁটছি তো ভাবছি, মানে মনে হচ্ছে না কিছু আর কি, যে কোথায় কত দূর। আর ওই যে দেখুন মোহনবাগান ক্লাব। আর অনেকেই মানে তর্পণ সেরে চলে আসছে, ফিরে আসছে রাস্তাতে। দেখুন, মোহনবাগান ক্লাব। বেশ ভালো লাগছে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে, খুব ভালো লাগছে। মানে চারিপাশটা বেশ সুন্দর পরিবেশ। আর দেখুন, কলকাতাতে যে ফরেস্ট নেই কে বলবে, কতটা এরিয়া নিয়ে এখানে এই ফরেস্ট। ভিতরে অনেক রকমের গাছ আছে। আর ইডেনের এই যে ইডেন গার্ডেন, এটা রানী রাসমণি একজন ইংলিশকে এটা মানে দান করেছিলেন আর কি। তাদের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছিল ইডেন গার্ডেন। আর এই ভিতরেও না, এই যে দেখুন ইডেন গার্ডেন, আর ভিতরে বেশ সুন্দর, মানে এই যে দেখুন বসার জায়গা টায়গা সব আছে। আর ওই যে ভিতরে একটা স্টেজের মতন করা আছে, তো সেখানে অনেক প্রোগ্রাম হয়, ওখানে ডান্সও হয়। ওই যে দেখুন ভিতরে একটা আছে। তো আমরা তো আর কাছাকাছি এসেই গেছি। এই যে বিক্রি হচ্ছে অনেক কিছু, চা টা সব রাস্তার উপরে। কত লোক দেখুন ফিরে আসছে, সবাই আজকের এই তর্পণ করে। অনেকে মহালয়ার দিনে স্নান করতে হয়, গঙ্গা স্নান করতে হয়, সেই জন্য অনেকে যায়। আজকের দিনটা তো খুবই ভালো। পুরো রাস্তাটা জুড়ে দেখুন কোনো বাস ট্যাক্সি কোনো কিছু নেই, বেশ সুন্দর একটা শান্ত পরিবেশ মনে হচ্ছে, শুধুই লোকজন। আর দেখুন, এখানে একটা গ্যারেজের মতন করা হচ্ছে, যারা সব বাইক টাইক নিয়ে এসেছে তাদের রাখার জন্য বেশ সুবিধে করে দিয়েছে। আর সকালে একদম ভোরে যারা স্নান করেছে তাদের কি ঠান্ডাটাই না লেগেছে বলুন। অনেকেই বলছে যে একদম ভোরবেলায় বৃষ্টিও পড়ছে আর স্নান করছে গঙ্গার জলে, বেশ ঠান্ডা ছিল তখন। তো এখন অনেকটা সেটা তুলনামূলক কমে গেছে।
আর ভিড়ও অনেক কমে গেছে বলছে, সকালে অনেক ভিড় হয়েছিল। স্বাভাবিক, ভোরেই তো সবাই স্নান করতে চায়, অনেকেই অনেক অনেক আগে থেকে আসে, যারা দূর থেকে তাদেরও ভিড় একটা থাকে। তো দেখুন ওই যে সূর্য উঠে গেছে, আর হালকা হালকা রোদ্দুরের তাপ আছে এখন একটু, মানে হাওয়াটা কমে গেছে তো। আর এই যে ও রেডি হয়ে গেছে, ও পুরোহিত নিয়েছে একটা, তো তার সঙ্গে গল্প করতে করতে সে যাচ্ছে, তার কোথায় বাড়ি, তার কোথায় মানে সেসব তার সঙ্গে কথা বলতে বলতে সে যাচ্ছে। এই যে ডান দিকে পুরোহিতটা। তো দেখুন কত ভিড় এখানটায়, অনেকেই গঙ্গা জল তুলে নিয়ে যাচ্ছে, ভাটা পড়ে গেছে, তবুও মানে অ্যানাউন্স করছে যে সাবধানে নামবেন, বেশি জলে না নামার জন্য অনুরোধ জানাচ্ছে। ওরা মাইকিং করছে সব, তো আবার ওয়াচিং করছে, ওই যে স্টিমারগুলো বোর্ডে করে ওরা যাতায়াত করছিল। ওই দিক থেকে এদিকেও যেরকম বোর্ড আছে, তারপরে ওই যে ডুবে গেলে যেগুলো পাইপ টাইপ নিয়ে থাকে না, সেগুলো নিয়ে রয়েছে। আবার বাঁদিকেও আছে সেই একই রকমের ভাবে ওরা, তো বেশ ভালোভাবে ওরা ওয়াচিং করছে, আর যাতে কারো কোনো অসুবিধা না হয় সেই জন্য সেগুলো লক্ষ্য করছে, খেয়াল রাখছে। তো খুব ভিড় হচ্ছে, সবাই এসেছে, মানে এত ভিড়। তারপরে সকালে তো না জানি কত ভিড় হয়েছে। আর ওই যে দেখুন বোর্ড রেখেছে আপৎকালীন, তা ওখান থেকে অ্যানাউন্সটা করছে যে যাতে কেউ দূরে না যায়, বেশি জলে না নামে। আজকের এই পুণ্যতিথিতে তো সবাই স্নান করবে, সবাই নিজের মনস্কামনা পূর্ণ করবে এখানে। তো সেই জন্য অনেকে আসে, আবার বাবা মার জন্য পিতৃতর্পণ করতে আসে। এই যে মা গঙ্গা সুন্দর মূর্তিটা তৈরি করেছে এখানে সবাই জল দিচ্ছে, ফল মিষ্টি দিচ্ছে, আমিও দিয়েছি এখানে। এখান থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে চারিপাশটা। আর আমরা আমাদের সব হয়ে গেছে, ও স্নান টান করে তর্পণ করে তারপরে জামাটা সব চেঞ্জ করে নিয়েছেন। তারপরে হাঁটতে হাঁটতে আবার সেই আকাশবাণীর ওখান থেকে আমরা বাস নেব, বাসে করে একবারে গিয়ে আমরা ওখানে নামবো। ও তো আবার ডিউটি বেরোবে, 1:30-2টোর দিকে বেরোবে। রান্না করব, বাড়ি গিয়ে রান্না করে আগে টিফিন খেয়ে তারপরে রান্না করব, করে ও খেয়ে বেরোবে। যে আমরা নেমে গেছি আমাদের স্টপেজে, তো আমরা আবার চাটা খাবো, এখানে চাটা খুব ভালো হয়। বাড়ি গিয়ে জামা কাপড় সব কেচে রান্না করব। দেখুন আজকে রান্না করছি, টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে। পনির করব, ডাল করছি, আর একটা মিক্স সবজি করবো কুমড়ো টুমড়ো সব দিয়ে। তো দেখুন ও তো বেরিয়ে গেছে, আর এখনও সূর্য কিন্তু সেই রকমই আছে। বিকেলবেলা এটা 4টের দিকে আমি এসে জামা কাপড় তুলে নিয়ে যাব। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।